সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তখন সকালবেলা তো সকালে ব্যাপারে এসে পড়ছে, তো গরু বিক্রি করে দেওয়া হয়েছে। তো গরু এখন নিয়ে যাব, তো গরুর এখন কিছু খাওয়াই দিব। তো খাওয়াইছি সকালবেলায়, তো এখানে কুড়া বসি খাওয়াই দিয়ে তারপরে দিয়ে দিব। তো কুড়া বসি খাওয়াইতে থাকি, দেখতে থাকেন। মনটা ভালো না, তো এতদিন লালন পালন করছি, তারপরে এখন ছেড়ে দিতে হইতেছে, তো খুব কষ্ট লাগবে আছে। তো ওই যে সকালবেলা কুয়াশা কেটে গেছে, রোদ উঠছে, বেলা হয়েছে অবশ্য একটু, তো বেলা ভালোই হয়েছে, রোদ উঠে গেছে। তো এত সময় অপেক্ষায় ছিলাম যে আসবো ওনারা, তো এসে পড়ছে। তো চলেন লিখন এদিকে আপনি একা কি নিয়ে পারবেন? তিনটে একা নিয়ে আসবেন? আর গাড়ি আল্লাহ রসুন দিম, গরু খাওয়া গরু খাওয়া। আচ্ছা, আমি খাওয়াই দিবেন গরু। কি করো গরু? আচ্ছা ভর্তি তো ঠিক আছে দাদা, আমি তো কইলাম যে আমরা তো মিশা কথা কই না। গরু খাইতেছে, খের দেওয়া হয়েছে, তারপরে কুড়া বসি দেবো। খের দিয়ে খাওয়া হইলে কুড়া বসি দিয়ে খাওয়াই দিয়ে দেবো। তো কি করো? মোটর সাইকেল চালাইবে? মোটর সাইকেল হ্যাঁ। নীলা এদিকে আসো, গোটা দিব গোটা দিব গোটা দিব, এদিকে আসো। দেখছো কেমন সাহস? তো গরু ব্যাপারীদের নেওয়ার কথা ছিল, তো গরু ব্যাপারীরা দাম করছিল, তো ওই দামে আবার আমাদের যে পাশের বাড়ির যে আবদুল্লারা, তো আবদুল্লারা বলতেছে যে গরু আমরা নিব, গরু আমাদের পছন্দ হয়েছে, তো গরু আমরা নিয়ে যাবো। তো পরে ব্যাপারী ঘুরিয়ে পাঠিয়ে দিছি, তো গরু বর্তমানে আবদুল্লারাই নিছে। আবদুল্লার বাবা বলছে যে গরু আমি নিবো, গরু আর কোথাও বিক্রি করতে না করছে আর কি। তো সেই জন্য গরু রয়ে গেছে বাড়িতেই, তো হয়তো বা 2-1 দিন থাকবো, তারপরে নিয়ে যাব। আর ব্যাপারী নিলে তো আজকে নিয়ে যাইতো গা। তো ব্যাপারী আসছিল, পরে ওনারা এসে বললো যে আমরা গরু নিবো, আমরা বাড়ির কাছের মানুষ, আমরাই নিয়ে যাবো গরু। তো সেই জন্য গরু তাদেরই দেওয়া হয়ে গেছে গা, আবদুল্লাহরাই নিয়ে গেছে। তো কয়টা দিন হয়তো বা থাকবো, আর আবার এমন হইতে পারে আবার নিয়েও যেতে পারে গা। তো যাই হোক, গরু বিক্রি করে মনটা আসলে খুব খারাপ হয়ে গেছে গা, ভালো লাগতেছে না। তো খুব দরকার পড়ছি, তো এমন একটা বিপদে পড়ছি, তো এই সে বিপদের কারণে গরুটা বিক্রি করে দেওয়া হইতেছে। নয়তো গরু এখন বিক্রি করার কোনো ইচ্ছাই ছিল না। তো আমার টাকার খুব দরকার, তো সেই জন্য বিক্রি করে দিলাম। আজকে ডিম পাস নাই। তো নীলয়রে ভাত খাওয়াইতে বলছিলাম, খাইতে খাইতে ও আবার গেছে, ও ভক্ত বারান্দায় গেছে। তো ভাবলাম হাঁসগুলা ছেড়ে দিই, আজকে হাঁস ছাড়তে একটু দেরি হয়ে গেছে। আজকে সকালে নীলয়ও ছাড়ে নাই, ওরও মরে নাই। পরে অবশ্য আজকে রোদ উঠছে, এই জন্য মনে হইতেছে যে বেশি জ্বালা হয়েছে, কিন্তু প্রত্যেকদিন কুয়াশা থাকে তো হাঁস। কি হয়েছে? কি হয়েছে? কি কিনবা? পাপড়?
ওই পাপড় ভাজা খাইব বলে বলে হানে পাপড় না পপকর্ন পপকর্ন না পপকর্ন তারপরে নাকি ওই নাকি সামনে গেছে গা ও নিম না আমি গেলে পপকর্ন না সন্দেশ জানতে হবে দুইজন রে দুইটা পপকর্ন দই আছে 30টা পপকর্ন নিয়ে আসলাম শেষ হাওয়া মা কে আছে হাওয়া মাওয়া আছে হাওয়া মাওয়া থাকবে না কেন আর কি বিক্রি করেন কি চুল দিয়ে সন্দেশের প্যাকেট দিয়ে দাও নষ্ট পুরাতন মোবাইল ভাঙা ফিরা মোবাইল কষা কষা যা আছে দেখেন। আমার এই মোবাইল কত দিবেন আপনার এই মোবাইল নিয়ে মুখে সন্দেশের দুই প্যাকেট দেনছে সন্দেশ কিন্তু 20 টাকা প্যাকেট 2 20 টাকা piece। টাকা হ্যাঁ 10 টাকা কি 10 না টাকা দাদু এটা 2 আমরা টাকা 10 টাকা করে রাখি নাকি 20 টাকা সেটা ঠিক আছে কয়টা থাকে 10টা দিলে 10টি হ্যাঁ আর ওডি 10 টাকা ওইটাও দেন প্যাকেট কোনটা 10 টাকা ওই এক গ্লাস 10 টাকা সম্পাদি সম্পাপি দা পপকর্ন কত করে দিলেন পপকর্ন 10 টাকা ওইটা 10 টাকা করে আর এগুলা প্যাকেট আর করে কি এই চকলেট ওই যে ওরা নিব এখন নিলে নিবে রাখি আমি চকলেট কিন্তু আমি 10 টাকা দেব না সন্দেশ এটা কত করে হ্যাঁ 20 টাকা 20 টাকা 20 টাকা করে 10 টাকা করে না 10 টাকা দেব না আমি জগ গুনে তো সুন্দর আছে এই যে জগ রেখে দেখি না এই জগ গুনে তো সুন্দর 70 টাকা দিমু সব মিলিয়ে পাতলা না দেখুন জগ দেখি করবা একটু জগ দিয়ে পাতলা জল খাইবো জল খাইবে জল খাইবেন নিকে এই দেখি খাবলা খাবলি করে একটা নিলন নিকে থাও আরেকটা যাও বনির আরেকটা হলো তোমার যাও জগ তো আবার টেরা মেরা না পানি দিয়ে দেখে নেবেন এত ছোট জগ দিয়ে কি করবে আর আচ্ছা আমার গাবলা রে রাখো গাবলা রাখলে রাখো সমস্যা কি ফুল আছে এই যে মাথায় নেই রে করে দিমু চুল না থাকলে না এটা বেশি ভালো না ভালো না হলে থাকবা ঠিক আছে এতই ভালো স্টিল জেনে পাবেন আমি এই যেখানে ব্যাগে দিবে কাকা আমার দিবে না তো বাইরে সবাই দিব না বাইরে সবাই দিব সবাই নীলাই যদি 15 টাকা করে রাখবেন আর দিবে হ্যাঁ না হ্যাঁ এই ধান না এটা বসা এটা হাতে বসাও দেখুন সুন্দর 30 টাকা ফেরত দেন এটা সিলিকন এই দেখো সুন্দর যারা আপনি শোনা দিদি বাবু দেখো এই গোষ্ঠী হয়ে যায় মিলাই কি খাইছ চকলেট খাইছ ঠিক ঠিক করে রোদ দিলে বড় জল নিবা বুবু ওই ঝিকিমিকি তো ওইদিকে তো পোলাপার ড্রেস কিনে দিলাম পপকর্ন আর সন্দেশ তো এই পাশে আবার লিখনের বাবা এসে বসতে গরুরে খাবার দিতে আমাদের গরু তো বিক্রি করা হয়ে গেছে তো আপাতত মানে যে 2-1 দিন না নেয় তো ওই 2-1 দিন আমাদের এখানেই থাকবো তারপরে আর কি নিয়ে যাব তো বিক্রি আর কি প্রথমেই করা হয়েছিল বলছিল ব্যাপারীরা নিব আর কি দাম টামি করছে পরে আর কি জিসানের মা মানে আব্দুল্লাহর মা বাবা কইলো যে তাহলে আমরা বাড়ির কাছে আছি আমরাই রেখে দিই ওই একই দামে সেই জন্য ওরা আর কি রেখে দিছে তো ওরা যেহেতু এখন এই বাড়িতে থাকে না আর কি ওরা ওই যে পাহাড়ে আব্দুল্লাহর মামার বাড়ি থাকে সেই জন্য গরুগুলা ওইখানে নিয়ে যাব এইখানে যদি থাকতো তাহলে এইখানে আর কি নিয়ে চলে যেত কিন্তু এখন যেহেতু এইখানে থাকে না সেই জন্য আর কি পাহাড়ে ওর মামার বাড়িতে নিয়ে যাব তো যেদিন আর কি নিব ওই দিন তো তার আগ পর্যন্ত এইখানেই থাকবো আমাদের আর কি হঠাৎ করে কিছু টাকার প্রয়োজন পড়ে গেছিলো সেই জন্য বিক্রি করে দিলাম তো পরবর্তীতে আস্তে আস্তে যখন আবার সব ঠিক হয়ে যাব মানে টাকার ম্যানেজ হয়ে যাব তখন আর কি আবার যদি পারি তাহলে পরবর্তীতে আবার গরু আমরা কেনার চেষ্টা করব কিন্তু এখন আপাতত পারতেছি না পরে আবার কিনবো আমাদের এই গরু দুইটাই হইতেছে ছিল
আর 2টারই বাচ্চা হবে কিছুদিন পরেই। যদি রাখতে পারতাম তাহলে আমাদের বাড়িতে আরও 2টা নতুন সদস্য আসতো, অনেক খুশি। কিন্তু হঠাৎ করে আর কি এরকম একটা হইলো, তো সেই জন্য আর কি বিক্রি করে দিতে হইলো। তো এইটারও আর কি বাচ্চা হবে, ওইটারও হবে, 2টারই হবে, কিন্তু এখনো সময় হয় নাই। এটার হইতেছে 8 মাস আর ওইটার 7 মাস। হয়তো আর কিছুদিন পরেই আমাদের বাড়িতে নতুন সদস্য আসতো। যাই হোক, তাদের আর কি আমাদের ভাগ্যে ছিল না তারা আমাদের এখানে আসবে, সেজন্য আমরা রাখতে পারলাম না। তো পরবর্তীতে যদি আবার কখনো কিনতে পারি গরু, তখন আবারই করবো। তো গরুর ঘরটা পরিষ্কার করে নিতেছে, তারপরে আর কি কুড়া ভুসি দিব, জল দিয়ে রাখলো। তো এতদিন ধরে গরুগুলা পালা হয়েছে, তো সত্যি খারাপ লাগতেছে ওরা যে চলে যাবো, ওইটা করে মনে করে খারাপ লাগতেছে। যে এই গরুটা যখন দেখছিনি তো আপনারা, ভিডিও যখন করছি, মানে যখন কিনে আনলো একদম ছোট ছিল, তারপরে এই গরুটা যখন কিনলো এই বাছুরটাও একদম ছোট্ট ছিল, মাত্র 1 মাসের মনে হয়েছিল এরকম আর কি। কত বড় হয়েছে। এতদিন ধরে গরুগুলা পাইলে যখন বিক্রি করে দেওয়া হয় তখন সত্যি খুব খারাপ লাগে, কিন্তু তারপরেও কিছু করার নাই, পরিস্থিতির শিকার। টাইনে নিয়ে যাবেন, কনে নিয়ে যায় টাইনে দাদারে, হ্যাঁ বুকের মধ্যে ধরে গেঞ্জি ধরে টাইনে নিয়ে যাচ্ছে। টিপি দাও, টিপি চালু করে দাও, টিপি চালু করে দিবার নাকি, তাইতে টাইনে নিয়ে আইলো, টিপি চালু করে দাও। তো গরুরে খাবার টাবার দিয়ে আমরা নিজেরাও খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আসলাম একটু দক্ষিণ পাশে। তো গরুটা তো বিক্রি করে দিছি, সেই জন্য একটু মনটা খারাপ, মনটা ভালো লাগতেছে না। তো অনেকদিন লালন পালন করছি, নিজে হাত দিয়ে খাওয়াইছি, তো সেই জিনিসটা বিক্রি করে দিলে অনেকটাই কষ্ট লাগে, যে কোনো জিনিসই। তো এগুলো হচ্ছে মায়া, মনটা মানে ছটফট করতেছে যে মানে বিক্রি করে দিলাম একটু বিপদে পড়ে। কারণ আপনাদের বলছি যে আমি একটা সমস্যায় পড়ছি, তো সমস্যার কারণে আমি গরুটা বিক্রি করে দিলাম। তো কালকের ভিডিওতে আমি বলছি যে গরু বিক্রি করে দিব, তো সেই জন্য অনেকেই বাজে মন্তব্য করে কমেন্ট করছে, তো অনেক কমেন্টই করছে যেগুলা মানে কমেন্টগুলো পড়ে খুব খারাপ লাগছে। তো আসলে কি আমি হয়তো বা বইলে ভুল করছি কিনা জানি না, তো আপনারা আমার ফ্যামিলি মেম্বার, আপনাদের কাছে আমি আমাদের জীবনযাপন, আমাদের জীবনযাত্রা যাই আছে সব কিছু তুলে ধরি, সব কথাই বলি, কারণ নিজের মনে করে সব কিছুই বলি যে আপনারা আমার ফ্যামিলি। তো আপনাদের কাছে বলা তো আমার অপরাধ না,
তো সেই কথা বলছি, আমি যদি না বলতাম যে আমি গরু বিক্রি করে দিয়ে আমি না বলতাম, তখন আপনারাই বলতেন যে দাদা আপনার গরু কোথায়, আপনার গরু কি করছেন। তো বিক্রি করে দিছি যখন বলতাম তখন বলতেন হয়তো বা যে আমাদের একটু বললেনও না, গরুটা বিক্রি করে দিলেন, এতগুলো গরু বিক্রি করে দিলেন, বললেন না। তো সেই জন্য আমি বলছি যে আপনাদের আপন মনে করে নিজের মানুষ হিসেবে বলছি যে আমি একটু সমস্যায় পড়ছি, সেই জন্য গরুটা বিক্রি করে দেব। সেই জন্য বাজে কমেন্ট আসছে, বাজে মন্তব্য করছে, তা আমি নাকি আমার টাকা শেষ হয়ে গেছে, তো সেই জন্য আমি টাকার জন্য আপনাদের আমি বলছি যে আমার গরু বিক্রি করে দেব। তো আমি নাকি টাকার ফাঁদ খুলছি, মানে ফাঁদ বানাইছি, আমি ডিজিটাল ভিক্ষুক। তো এগুলো আসলে শুনলে খুবই খারাপ লাগে যে আমি তো ভুল কোনো কিছু করি নাই, আমার নিজের জিনিস, নিজের লালন পালন করা জিনিস আমি বিক্রি করে দিছি। তো সেই জন্য যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আর কি বলবো। কারণ হতেছে আমারে মনে করে যে আমাদের টাকা শেষ হয়ে গেলে আমরা নাকি এই ধরনের কোনো কিছু বলি। আর না, আমার টাকার প্রয়োজন, আমার বাড়িতে বিক্রি করার জিনিস আছে, তো সেই জন্য বিক্রি করে দিছি। তো আমার টাকার সমাধান হয়ে গেছে। সেই জন্য যদি আপনাদের জানাই দিলেও, আপনাদের যদি জানাই তাহলে তো অপরাধের কিছু নাই। তো কি আর বলবো, আপনাদের কাছে আমি মানে খারাপ হয়ে গেলাম। এটা আসলে লজ্জার ব্যাপার আর কি, লজ্জায় করে যে আপনারা সব সময় ভুল ধারণা করেন আর ভুল চিন্তা ভাবনা করে সব কিছু। যে কোনো একটা মানুষ একটা কথা বলতে গেলে কি হয়, আগে জিনিসটা ভালো করে খেয়াল করবেন, লক্ষ্য করবেন, তারপরে একটা বাজে কমেন্ট করতে পারেন। যদি আমার ভুল হয়ে থাকে তাতে আমার কোনো দুঃখ নাই। যদি আমি টাকা আপনাদের কাছে সরাসরি চাইতাম যে না আমার টাকার প্রয়োজন, আপনারা আমার টাকা দেন, তাহলে কিছু বলতে পারতেন। আমি আমার গরু বিক্রি করে দেবো সেই জন্য আপনাদের জানাইছি, এটাই আমার অপরাধ হয়ে গেছে। সেই জন্য কমেন্ট আসছে যে আমার টাকা শেষ হয়ে গেছে, তো সেই কারণে আমি টাকার জন্য ফাঁদ বানাইছি। তো এইগুলো আসলে শুনলে কি মানে কষ্ট লাগবে না? এটা তো অবশ্যই কষ্ট লাগার কথা। আমার খুব কষ্ট লাগছে যে আমি তো আমার গরু বিক্রি করে দিব, আমি তো টাকার ম্যানেজ আমার হয়ে গেছে। তো আপনারা যাতে বলতে না পারেন যে দাদা গরু বিক্রি করে দিলেন, জানাইলেন না, সেই জন্য আমি জানাইছি। তো আমি অন্য কোনো কিছু চিন্তা ভাবনা করে আমি জানাই নাই যে আমার টাকা লাগবো, আমারে হয়তো বা বললেও আমি আমার টাকা পাঠাইবো। তো এই ধরনের চিন্তা ভাবনা আমার মাথায় আসে নাই, আর আসবো না। কারণ আপনাদের টাকা আমার নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা যে আমার পাশে আছেন এটাই আমার কাছে অনেক কিছু। আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, এইটুকুই আমার কাছে অনেক কিছু, বিশাল কিছু। এটা আমার গর্বের বিষয়, এইটুকু আমি চাই। তো আর আমি কিছু চাই না। আমার মনে হয় যে আমি ইউটিউব জগতে ইউটিউবে আইসে আমি কারো কাছে কখনো আমি টাকা চাই নাই, কোনোদিন কারো কাছে বলিও নাই যে আমার টাকা দেন, আমার টাকার প্রয়োজন, এটা আমি কখনো বলি নাই। তো আপনারা হয়তো বা অনেকে অনেক কিছু মনে করতে পারেন, কিন্তু মনে করলেও আসলে কিছু করার নাই। আমি যা সত্য আমি তাই বলছি। কারণ আমার বাবা মা এমন কোনো শিক্ষা দেয় নাই যে অন্যের টাকা দিয়ে আমার চলতে হইব, অন্যের টাকা আমার নিতে হইব, এই ধরনের মানে এখন পর্যন্ত হয় নাই। আমার জ্ঞান স্বরূপ থাকতে আমি কারো কাছে আমি টাকা চাবো না। আমি এখন পর্যন্ত কারো কাছে টাকা চাইও নাই, আর আমি কোনোদিন চাবো না। তো যাই হোক, আমার যদি কথায় ভুল হয়ে থাকে তো ভুল হতেও পারে, মানুষ মাত্রই ভুল। আমার ভুল হলে ক্ষমা করে দৃষ্টিতে দেখবেন। আমি অনেক কিছু বললাম, আসলে সবাইকে কিন্তু বলি নাই। যারা বাজে কমেন্ট করছেন, যারা কথাগুলো বলছেন, আমি তাদের বলি যে আমি টাকার জন্য আমি কথাটা বলি নাই। আমার যে টাকা, গরু বিক্রি করার টাকা, তো গরু বিক্রি করে দিছি, আমার সমস্যা সমাধান হয়ে গেছে, এইটুকুই আর কি, তাছাড়া আর কিছুই না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন, এটুকুই আমাদের কাছে অনেক কিছু। সবাইকে ধন্যবাদ।